আর এই GoPro 9 যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা দিয়ে হয়তো এটা হচ্ছে শেষ রাতের ভিডিও হইতে পারে। যদি স্পোর্টস মোটরসাইকেল কখনো আমি ওন করতে পারি, প্রে করবেন যেন পারি এটা, তখন হচ্ছে আইএমকে এর মতো ওরকম কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে। যদি ওইটা অনেক টাইম লাগবে, তারপরও আই উইল কিপ মাই পেশেন্স। এই হোয়াট ইজ আপ। এখন আমি আসছি হচ্ছে মাল্টিপ্ল্যান শপিং সেন্টারের পাশের গলিতে। বাজে কয়টা? রাত 10:15 বাজে। তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব। তাহলে মোটরসাইকেল স্টার্ট দেই। রাতের বেলা সবাই দোকানপাট বন্ধ করে দিতেছে, লাইট বন্ধ, মানুষেরা সবাই বাসা চলে যাইতেছে। এবং এদিকের এরিয়াতে আসলে ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি। পুরা রাস্তা সব হইতেছে মার্কেট। আর বাম পাশে তো নিউ মার্কেট, তারপরে হচ্ছে চন্দ্রিমা, তারপর হচ্ছে নীলক্ষেত, সবই হচ্ছে ব্যবসায়ীরা। তো এখন ব্যবসায়ীরা সবাই হচ্ছে বাসায় ফিরতেছে। এখনো এদিকে দোকানগুলা খোলা আছে, যে পাঞ্জাবির দোকানগুলা, পাঞ্জাবি শেরওয়ানি এখান থেকে কিনে। আর এত রাতেও দেখেন এখানে কেমন ট্রাফিক। ওই যে বাস যাত্রী উঠাইতেছে দাঁড়া দাঁড়া, অলমোস্ট গাড়িটার সাথে লাইগা যাবে এরকম অবস্থা। অলরাইট, জ্যামের থেকে বেরোলাম। এখন সিটি কলেজের পাশে দিয়ে সোজা ঢুকা যাব। যদিও এখানে মেডিকেলের জ্যাম লাগে, মেডিকেলের সামনে সিএনজি গুলো সব দাঁড়া থাকে। আরেকটা ওয়ে আছে, ওইটা হচ্ছে ধানমন্ডি লেকের ভিতর দিয়ে যাওয়া। থাক, সিটি কলেজ দিয়ে যাই। ওকে, বামে ঢুকে গেলাম, লেটস গো। আর এই GoPro 9 যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা দিয়ে হয়তো এটা হচ্ছে শেষ রাতের ভিডিও হইতে পারে, কে জানে। জিনিসটা হচ্ছে এই ক্যামেরাটা অবশ্যই আমি মিস করব। ক্যামেরাটা খুবই ভালো ছিল। তার উপরে এই যে স্ক্রিন লক করে রাখছি, স্ক্রিন লক করে রাখার কারণে আমার ভিডিও রেকর্ডিং এখন কোনো সমস্যাই হইতেছে না। অটো এক্সপোজার অন হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু স্ক্রিন লক করা। তাই ক্যামেরাটা হয়তো আরও পরে সেল করলেও কোনো প্যারা ছিল না। কিন্তু আমি অন্য টাইপের ভিডিও করার জন্য ফ্লেক্সিবিলিটি পাইতেছি না, এটা বলা যায় যে একটা কারণ। এবং সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে নিলে মোস্ট প্রবলি তারা দাম অনেক কম বলবে। তারা যদি দাম খুবই কম বলে তাহলে হয়তো আমি ক্যামেরাটা সেল করব না, এটা আমি সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রেখে দেব। কারণ যদি অতিরিক্ত কম দাম বলে তাহলে আমার পুরো লস যাবে জিনিসটা। কারণ এই ক্যামেরাটা তো আমি আরও অনেকদিন ইউজ করতে পারতাম চাইলে। সো দেখা যাক তারা কেমন দাম বলে। আর এমনও সেকেন্ডারি ক্যামেরার দরকার হয় অনেক। মনে করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ নিলে আরেকটা ক্যামেরা লাগে, তো ওইটা হিসেবে ইউজ করা যাবে। যে সেল যদি করতে না পারি, কাজে যে লাগবে না এমন না, অবশ্যই কাজে লাগবে। তো যদি অনেক কম প্রাইস তারা অফার করে তাহলে আমি দামটা উসুল করে তারপরে সেল করব, তার আগে না। তবে রাতের ফুটেজ GoPro 13-এ হয়তো একটু ইমপ্রুভ হবে। তবে জিনিসটা হচ্ছে তারা রাতের ফুটেজ ইমপ্রুভে অত বেশি ফোকাস করে নাই, এটা একদম সত্যি কথা। সবচেয়ে বেশি পরিমাণে কম্পিটিটিভলি রাতের ফুটেজ ইমপ্রুভ করছে হচ্ছে DJI আর Insta360 Ace Pro। এবং Insta360 Ace Pro 2-তে হচ্ছে আরো বেশি ইমপ্রুভ করছে। আর ওইখানে হচ্ছে AI দিয়েও হচ্ছে এনহ্যান্স অথবা ব্রাইট করা, ওই জিনিসগুলোও তারা করছে। এবং আমার GoPro যে ফুটেজগুলো রাতে, এগুলো কিন্তু আমি অনেক ধরনের কালার কারেকশন অথবা হচ্ছে কন্ট্রাস্ট এই জিনিসগুলো চেঞ্জ করে তারপরে হচ্ছে আপলোড করি, না হলে প্রচুর অন্ধকার লাগে। এবং GoPro রাতের ফুটেজ অলওয়েজই অন্ধকার, কিছু করার নাই। কিন্তু মাঝে মধ্যে আমার এগুলাই ভালো লাগে অ্যাকচুয়ালি অন্যান্য আর্টিফিশিয়ালি ব্রাইট করার থেকে। জিনিসটা হচ্ছে আমি ক্যামেরাতে যেটা দেখাতে চাই ওটা হচ্ছে রিয়েল লাইফে আমার চোখে আমি যা দেখতেছি, আমি চাই ক্যামেরাতেও যেন হচ্ছে অথবা আমার ভিডিওতেও যেন মানুষ ওই জিনিসটাই দেখে। সো GoPro কিন্তু রাতের ফুটেজ কিছুটা অন্ধকার দেখাইলেও একদম পুরা রিয়েল লাইফে যেরকম মনে করেন ভিউ পাওয়া যায় অথবা কালারগুলা ওরকম দেখায়, কোনো আর্টিফিশিয়াল জিনিস মনে হবে না। কিন্তু আপনার অন্য ক্যামেরার রাতের ফুটেজে হচ্ছে ব্রাইটনেস অনেক বেশি হইলেও তখন মনে হয় যেন ভোরবেলা চলে আসছে। অর্থাৎ রাতের ফুটেজ তখন আর রাতের মনে হয় না, মনে হয় যেন ভোরবেলাতে দিনের আলো আসা শুরু হয়েছে, ওই সময়টাতে রেকর্ড করতেছে। তো জিনিসটা হচ্ছে এটার একদম রিয়েল যে ফিল ওইটা নষ্ট হয়ে যায়। তবে অন্যান্য ক্যামেরা আমার ইউজ করার ইচ্ছা আছে, ওগুলা টেস্ট করারও ইচ্ছা আছে। তারপরে হচ্ছে আমার ইউটিউবের যে ইন্ট্রো ভিডিও, ওটা হচ্ছে অনেকেই বলে যে আইএমকে থেকে কপি করছেন। আসলে জিনিসটা কপি করার কিছু না, তার মিউজিকটা আমার ভালো লাগছে। পরে আমি দেখছি যে এটা ফ্রি কিনা, দেন আমি দেখলাম যে এটা হচ্ছে NCS নো কপিরাইট সাউন্ড এই চ্যানেলের মিউজিক। অর্থাৎ তাদের মিউজিক যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে কোনো কপিরাইটের ঝামেলা তারা দিবে না। সো আইএমকে সেও কিন্তু
এনসিএস এর থেকে মিউজিকটা নিয়ে ইউজ করছে, সেও কিন্তু নিজে মিউজিকটা বানায় নাই। সো আমিও পরে এনসিএস এর থেকে ডাউনলোড করে হচ্ছে ওই মিউজিক ইউজ করি। যেটাই হোক, আইএমকে আমার খুবই পছন্দের একজন মোটো ব্লগার এবং বলা যায় পুরো ওয়ার্ল্ডে অনেক ফেমাস, এবং তার ম্যাক্সিমাম পপুলার যে ভিডিওগুলো ওগুলো হচ্ছে টেকিং মাই কাওয়াসাকি নিনজা H2R অথবা H2 টু দ্য স্পোর্টস কার মিট, অথবা টেকিং মাই BMW S1000RR টু দ্য স্পোর্টস কার মিট। এরকমভাবে হচ্ছে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি পপুলার এবং এগুলো দেখতে অনেক মজা লাগতো। এবং সে তার ভিডিওতে একটা রিয়েল আর কি তার চোখে যা দেখা যাইতেছে ওরকম টাইপের একটা ফিল রাখতো। ওই জিনিসগুলো আমার ভালো লাগতো, ওগুলাই বলা যায় আমাকে ইন্সপায়ার করে কিছুটা। এবং আমার ইচ্ছা আছে যদি বাইরে কখনো যাইতে পারি তাহলে আমি নিজেও হচ্ছে যদি স্পোর্টস মোটরসাইকেল কখনো আমি ওন করতে পারি, প্রে করবেন যেন পারি এটা, তখন হচ্ছে আইএমকে এর মতো ওরকম কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে। যদি ওইটা অনেক টাইম লাগবে তারপরও আই উইল কিপ মাই পেশেন্স। যাই হোক, আইএমকে কিন্তু বেশি ইউজ করে হচ্ছে DJI ক্যামেরা, এবং সে হচ্ছে কাইন্ড অফ DJI দ্বারা স্পন্সর্ড, এবং সে Insta360 DJI তারপরে GoPro সবকিছু ইউজ করে। তবে তার অনেক নাইট ফুটেজ লাগে, তো এজন্য হচ্ছে ম্যাক্সিমাম সময় সে DJI অথবা Insta360 Ace Pro 2 এগুলো ইউজ করে, যেন নাইট ফুটেজগুলো হচ্ছে আরো ভাইব্রেন্ট আসে, আরো বেশি কালার্স আসে। তো হয়তো ফিউচারে যদি আমার অনেক টাকা পয়সা হয় অথবা অনেক ক্যামেরা কেনার অ্যাবিলিটি হয়, তখন আমি রাতের জন্য ওরকম টাইপের কোনো একটা ক্যামেরা রাখবো, দিনের জন্য GoPro, এরকম ভাবে হচ্ছে সেট করতে পারি। এটা কি এনফিল্ড নাকি? না না, এটা হচ্ছে ইয়ামাহা XSR। যাই হোক, আমি চলে আসছি আমার বাসার কাছাকাছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ওরে ভাই, এখানে দেখি বিশাল জ্যাম লাগছে, ঘুরে বের হয়ে যাবো নাকি? ও আচ্ছা, এখানে ওই যে ধানমন্ডি পার্টি সেন্টার বিয়ের প্রোগ্রাম আছে, এর জন্য অনেক মানুষ আসছে। তাদের গাড়ির জ্যাম দেখেন, পুরা রাস্তা পার্কিং, পুরা রাস্তা গাড়ি দিয়ে ভরে গেছে, এত গাড়ি রাখার কোনো জায়গা নাই। আমি আরো ভাবছি জ্যাম লাগছে, রাস্তা তো খালি, রাস্তা পুরা খালি। নাইস নাইস। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট রাউন্ড। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।